Happy marriage anniversary to you. Happy marriage anniversary to you. Happy marriage anniversary to Baba and Ma. Happy marriage anniversary to you. থ্যাংক ইউ ওদিকে বড় ছেলে আর বড় বউ ফোন করে যাচ্ছে। মা সামনের ক্যামেরা করো। রিমোট টু নে ও তোমাকে খাওয়া এদিকে সবাই ভিডিও কল করছে, ব্যস্ত। কেমন লাগলো কেকটা? দারুন দারুন, কেকটা সত্যিই ভালো। খুব ভালো শ্রীপর্ণা কেকটা। কালকে ভোরবেলা 5টায় স্কুলে যেতে হবে। এখানে মিমি আর এই যে বড় ছেলে, দাঁড়া আমি একটু বড় করে দিই ওদের। এই যে ওরাও ওখান থেকে উইশ করছে, আর ভীষণ ভালো ছিল খাবারটা। আমি পরে ফটোগুলো পাঠাচ্ছি। এই যে এটা দেখা, তুমি যে জেগে আছো এতক্ষণ, তাই জন্য তোমার ধন্যবাদ। এই যে কিছু দেখাচ্ছি না, সবাই উইশ করছে, রাত 12টা বেজে গেছে তাই দেখালাম। এই দেখছো একটা হাটারির প্যাকেট, এটা বড় বৌমা সে আমাদের জন্য পাঠিয়েছে। কারণটা হচ্ছে কালকে 26শে জানুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তা কালকে আমরা একটু বেরোবো, তাই জন্য ও আজকে রাতের বেলায় ট্রিট দিয়ে দিল। বললো ব্যাঙ্গালোর থেকে আমি অর্ডার করে দিই, মানে ব্যাঙ্গালোর থেকে বসে ও অর্ডার করেছে হাটারিতে, আমাদের বাড়ির সামনেই হাটারি, তা সেখান থেকে খাবার এসেছে। দেখা যাক কি মানে কি পাঠিয়েছে। যতদূর সম্ভব আমাদের ভীষণ সকলের পছন্দ হয়েছে। মাটন কষা, এই হলো গিয়ে মাটন কষা, আর এই হলো গিয়ে এগ ফ্রাইড রাইস। থ্যাংক ইউ মিমি, থ্যাংক ইউ গোগল। আর ছোট বৌমা কেক অলরেডি পাঠিয়ে দিয়েছে, 12টার সময় কাটা হবে, তাই তো রিমো? হ্যাঁ, রিমো আমাদের এখানে আছে, তাই একটা বিরাট সুবিধা, একজন অন্তত কাছে আছে। ওরা যে দূরে থেকেও এটুকুন করছে, এটা আমাদের কাছে পরম প্রাপ্তি, সত্যি কথা। সবাই, সব ছেলে মেয়েরা, বৌমারা, জামাইরা, এই যে এদের সাথে যদি মানে এগুলো যদি ছোট ছোট অকেশনগুলো পালন করে মনে করে, সবারই কিন্তু খুব ভালো লাগে, তাই না? মেয়েরা, তার বাবা মাদের, প্রত্যেকের। এই যে এটা হলো গিয়ে একটা ভিনিগার আর একটা সস। এই আজকের আমাদের ডিনার, তাহলে খেয়ে নি ঝটপট। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে 26শে জানুয়ারি তোমাদের সামনে এসে হাজির হলাম। এখন সেজেগুজে একটুখানি বেরিয়েছি। তোমাদের তো কি বলবো, আজকে আমাদের বিবাহবার্ষিকী, 35 বছর হলো। তা রিমো যেহেতু এখানে আছে, ও আবার চলে যাবে, ওর বন্ধুর বিয়ের অ্যাটেন্ড করতে এসেছিল। তা আমি বললাম, ও বলছে চলো আজকে যখন আছি, ওদিক থেকে শ্রীপর্ণা, ওদিক থেকে গোগল আর মিমি সবাই মিলে বলছে না বেরো বেরো। তা এখন যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের দেখাবো। বাইরে খাবো দাবো। কালকে রাত থেকেই আমাদের বিবাহবার্ষিকী উদযাপন চলছে, 2 ছেলে আর 2 বৌমা মারফত। তোমাদের কি বলবো, আর মিমির খাবার দাবার পাঠানো, শ্রীপর্ণার কেক পাঠানো, কেক কাটা, আর সাথে তো উপহার আছে। এই উপহারটা সেরম কি বলবো, উপহারের থেকে ওই ভালোবাসাটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। আমি তো সমানে বলছি যে তোদের কিচ্ছু দরকার নেই, তোরা যে আমাদের জন্য এটুকুন করছিস, এটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তি। আর এরকমভাবে যতদিন থাকবো সবাই একসাথে মিলেমিশে, এরকমভাবে একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়া, খোঁজ নেওয়া, এই ছোট ছোট উৎসবগুলোকে মনে করে পালন করা, আমি এটাই আমাদের বড় প্রাপ্তি। তা আজকে চলো কি করি না করি সেগুলো দেখাবো। আমরা খুব একটা বেরোই না, যেহেতু ওরাও বাইরে থাকে, ওরাই খাবার দাবার সব অর্ডার করে পাঠায়। তা আজকে রিমো জোর করে বললো চলো, বললাম ঠিক আছে। আজকে তো পুরো উৎসব, 26শে জানুয়ারির উৎসব, বুঝতেই পারছো, রাস্তায় ঘাটে সব জায়গায়। দেখতে থাকো। সামনে হচ্ছে রিমো, এই যে গাড়ি চালাচ্ছে, আর এদিকে হচ্ছে কর্তামশাই, খুব সাজ দিয়েছে আজকে। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। রাস্তার দুধারেই হচ্ছে গঙ্গা, ওদিকটা কাজ চলছে তাই দেখাতে পারছি না। আমরা সাঁতরাগাছি ক্রস করে গেলাম, হাইওয়েতে উঠেছি তো এবার। এই ট্রাকগুলোর জন্য ভয় লাগে, এমন ওভারটেক করছে। আজকে যেন সব লোক বেরিয়েছে, বিশ্বাস করবে না, রাস্তায় কি জ্যাম। হাইওয়েতেও মানে উঠতে যাব তখনও সেই জ্যামের মধ্যে আটকে রয়েছি। বাবা জানি না এবার খাবো কখন, দেখবে খাওয়ার দোকানগুলো খুব ভিড় হবে।
জানি না, যাই হোক বেরিয়ে গেছি, কিছু না কিছু একটা হয়ে যাবে। আর লং ড্রাইভে যেতে সবসময় ভালো লাগে, বিশেষ করে রিমো আছে বলে। মানে রিমো যেহেতু চালাচ্ছে, ওর এত গাড়ির নেশা কি বলবো গো। সব ফ্ল্যাগ ট্যাগ বিক্রি, হ্যাঁ তুলেছি, সব ফ্ল্যাগ বিক্রি করছে। যে আমাদের তো আছে না, রিমো বলছে সব কোলাঘাটেই যাচ্ছে। হতে পারে ফ্যামিলি নিয়ে নিয়ে। হ্যাঁ সব কোলাঘাট যাচ্ছে। হ্যাঁ হতে পারে, খেতে পাবো তো আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা বাড়ির থেকে ম্যাগি আর মিষ্টি খেয়ে বেরিয়েছি। এখন একটু তেল ভরা হলো, রিমোকে বলা হলো বাড়ির থেকে বেরিয়েই ভরে নেওয়ার জন্য। সে হাইওয়েতে এসে এখানে মাঝপথে, আর বেশি দূর আমাদের বাকি নেই যাওয়ার। যাই হোক তেল ভরে এখানে একটু বিশ্রাম পর্ব চলছে। রিমো আসছে, কি যেন আছে, কত টাকা তেল ভরলে কি ট্রিট দিচ্ছে। এখানে 250 টাকার বেশি যদি তেল ভরো, হ্যাঁ তাহলে বোধহয় কফি। 200 টাকার কফি বা চা হয়, সেটা 50 টাকায় দেবে। ও খাবি নাকি? খাবি না? খিদে পাইনি তো? না না, বাবাকে জিজ্ঞেস কর, বাবার দেখ খিদে পেয়ে গেছে। কি মাঞ্জা দিয়েছে না, তোমাকে এখন চালাতে দেবে না। দেবে না চালাতে? ও উঠে গেছে, যদি তুমি রেসে ফার্স্ট হতে তাহলে চালাতে। এই একটু ফটো তুলতে নেমেছি, অমনি বলে দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ নিজেরা দেরি করলো, তাতে কিছু হলো না। না আরে তোমাদেরও তো ফটো তুলে দিলাম। আমরা প্রায় কোলাঘাট চলে এসেছি। আর এর আগেই না রাস্তার দুধারে সব ধাবা, তারপর ছোট ছোট সব হোটেলগুলো ছিল না, আর লোক ডাকছে মানে খাওয়ার জন্য সব। এই যে নদী, এটা পার হলেই তো বোধহয় কোলাঘাট। আমাদের এখানে টোল ট্যাক্স নেয় রাস্তার, 130 টাকা নিল। মানে আবার আসবো যখন, আবার ফিরবো যখন আর কি, তখন আবার 130 টাকা, মানে 260 টাকা। আর ওদিকে দ্বিতীয় হুগলি সেতু তো ওটা কম, 10 টাকা 20 টাকা। রাস্তা যে কি বাজে কল্পনা করা যায় না। কি জানি, ভগবান জানে, কেউ কিছু বলেও না, কোনো কিছু ঠিক হয় না। এদিকে এত আমরা বাইরে বাইরে ঘুরি, মানে রাস্তাগুলো কি দেখার মতন, মানে মনেই হয় না যে মানে গাড়িতে বসে আছি। এত সুন্দর রাস্তা, পুরো স্মুথ। আর এখানে লাফাচ্ছি খালি ওপর আর নিচ, ভগবান কি অবস্থা। সামনের বাসটা দীঘা যাচ্ছে, রিমা বলছে মা চলো দীঘা ঘুরে আসি। আমি চলে আরো যাচ্ছি। না আরো ভোরে রওনা দিলে হয়ে যেত। এই যে তাই না? শেরে পাঞ্জাব কোলাঘাটের ফেমাস। ও ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেরি পাঞ্জাব। ওই যে দাঁড়াও এখান থেকে দেখাই, এই যে শেরি পাঞ্জাব কোলাঘাট। ঢুকে গেছি কোলাঘাটে, হলদিয়া বাদিকে। আমরা এখন যাচ্ছি খিরাই, একটু ফুল দেখে আসি। ওখানে ফুলের চাষ হয়, ওখানে দেখবো, দেখে এসে তারপরে খাবো, তারপর খাওয়া দাওয়া হবে। ভালো হয়েছে, তখন বোধহয় একটু হালকা হবে। হ্যাঁ রে, খাওয়ার পাবো তো আবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না পেলে ঘুরি, ঘোরাটাও তো একটা আনন্দ। যা পাবো তাই খেয়ে নেবো, তাই না? হ্যাঁ, সেই খাওয়ার ওরাটাই- কোনো- আজকে খাওয়া কোনো ফ্যাক্টর না। না। আর কালকে রাতে আমাদের ডিনার একদম জম্পেশ ডিনার হয়েছিল, তারপরে আবার কেক ঠেকও খাওয়া হয়েছিল রাতের বেলা। যাই হোক, চলো এখন তোমাদের নিয়ে যাই খিরাই। খিরাই যাওয়ার পথটা তোমাদের দেখাচ্ছি। হাইওয়ে থেকে আমরা নেমে গেলাম বাঁদিকে, দেখি সাবধান। দেখো কি সরু রাস্তা বাবা, এদিকে আবার বড় একটা ড্রেন, কাঁচা পুরো। পাঁশকুড়া স্টেশন দিয়ে, মানে ট্রেনে আসলে পাঁশকুড়া স্টেশনে নেমে আসলেই সুবিধা। ওদিকে দেখলাম স্টেশন রোড, বাবা কি অবস্থা রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই দেখো। নার্সারি সব দেখো। হ্যাঁ নার্সারি অনেক, এই যে সব নার্সারি, এগুলোকে দেখতে এসছি। এই যে সব দেখতে এসছে যাচ্ছে। এই যে গাড়িগুলো দাঁড়ানো আছে, কত নার্সারি, প্রচুর নার্সারি। চাষ হয় তো ফুলের। ওই যে এখান দিয়ে দেখাচ্ছি, নেমে তো আরো দেখাবোই। ওই যে নার্সারি গুলো, জিজ্ঞাসা করো না কেন? দেখো সব ফুল গাছ বিক্রি হচ্ছে। এখান দিয়ে নামতে হবে রিমো, গাড়িটা পার্ক কর। দেখুন রাস্তা একেবারে খাসা, বাবা রে বাবা, নারী বুড়ি সব বেরিয়ে গেল, বাস ঝাড়ে ভরা।
ওই যে দূরে মাঠটার মধ্যে পুরো ফুল ভরা। তো অনেক দেরি, আবার সরস্বতী পুজোর চাঁদা। বাবু আমাদেরকে ছেড়ে দে বাবু, প্লিজ ছেড়ে দে বাবু। না না আমাদেরকে ছেড়ে দে বাবু। এই ফুল বাগানটা কোথায়? 5 টাকা দে। 5 টাকা দিলে হবে তো? এখানে তো 5 টাকা। এই কলা টলা সব হয়, ওই দেখ আমি কাকা দাদা। এই দেখ কত কলা টলা সব হয় বলতো এখানে। এখানে তো ফল টল কিনতে হয় না, ফুলও কিনতে হয় না। 10 টাকা দে, বেশি বেশি করতে যাস না। বলে সরস্বতী পুজো সময় চাইবি না তো আবার? এই যে বিল বইটা হ্যাঁ হ্যাঁ একদম। আছে দেখে লব। এই তো যাওয়ার সময় 10, আসার সময় 10 বল। আমি সব ফুল বিক্রি করছে দেখ বাচ্চাগুলো। বাঁ দিকে একদম ঠিক। অবস্থা, এই সরু রাস্তা, দুনিয়ার লোক আজকে এসেছে, না আসলেই ভালো ছিল। সব আবার সেজে গুজে যাচ্ছে। আমার দিদি না এই জন্যই আসতে না করেছিল। দুনিয়ার লোক এত ফুল দেখতে এসেছে যে আমরাও তো তাদের দলেই। রাস্তা সরু আর কাঠ কেটে কেটে দেখো কাঠের ফালি সব রেখে দিয়েছে। এই হচ্ছে ফুল। এতক্ষণ বাদে এ তো সবই কোথায় ছিঁড়ে টিড়ে নিয়ে গেছে। তার এই পাশে পুরো বাঁশঝাড়ে ভরা, কলা গাছ, বাঁশঝাড়। জানি না গাড়ি কোথায় রাখা হবে, সব টোটো অটোয় ভর্তি। কি সুন্দর রং ফুলগুলো। তোর মাথায় ইয়ে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সব মাথায় এরকম ফুল দিয়ে দিয়ে এই যে সব চাষ হচ্ছে, এখানে নেট দিয়ে ঢেকে দিয়েছে। মানে দুরবস্থা শেষ নেই। আমি তো বলবো গাড়ি নিয়ে কেউ এসো না, কোনো রকম এখানে কোনো প্রস্তুতি নেই, কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই। এই ফুল দেখার জন্য সবাই দেখি, ফেসবুক খুললে দেখি, তারপর সমস্ত জায়গায় দেখি খিরাইয়ে মাথায় ফুলের ব্যান্ড লাগিয়ে লাগিয়ে সব আসছে যাচ্ছে। তার যেই দুরবস্থা শেষ নেই, মানে সীমা নেই, সে আর কি বলবো। তবে গাড়ি নিয়ে কেউ এসো না, এমনি ফুল দেখতে চাইলে আমি জানি না, হয়তো ট্রেনে করে, অটো করে বা টোটো করে চলে আসতে পারো। আমার আর ফুল দেখার বাসনা ঘুচে গেছে। এখন আমরা বেরোতে পারলে বাঁচি, গাড়ি কোনো রকমভাবে ঘোরানো যাচ্ছে না। তোমাদের দেখাচ্ছি কি অবস্থা, দেখো কি অবস্থা। সকাল মানে কেউ একটা ফোঁটা দাঁড়াবে না, গাড়ি ওখান থেকে বাড়ি হচ্ছে না, রিমো চালাচ্ছে। এদিকের অবস্থা দেখো পরপর। পুরো আজকের দিনের আনন্দটাই মানে বেকার হয়ে গেল। এত সুন্দর একটা মুড নিয়ে বেরিয়েছিলাম, তার থেকে কোলাঘাটে খাওয়া দাওয়া করতাম, আবার বাড়ি ফিরে যেতাম। মানে কি বলবো, একটা জিনিস মানে দ্রষ্টব্য স্থান, সেটার যদি এই হাল হয় তাহলে আর কিছু বলার নেই, তখন নিজেদেরই খারাপ লাগে। যাই হোক, দেখো কোনো রকমে বেরিয়েছে। আচ্ছা, আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি, যা দেখার দেখে নিয়েছি। আমি তোমাদের সব দেখালাম, বললাম, মানে মাথার যন্ত্রণা করছে। মানে রিমো ভীষণ কুল ব্রেন, এখানে কুল ব্রেন ছাড়া উপায় নেই। মানে প্রতিটা গাড়ি তোমাদের দেখালাম, সবাই ঘামছে, বুঝতে পারছো কি অবস্থা, কি অবস্থা। দেখাচ্ছি তোমাদের গাড়িগুলো, দাঁড়াও। এখানে কিছু গাড়ি এরকম করে রেখে দিয়ে চলে গেছে, যার ফলে এখানকার অবস্থাটা এবার দেখো। দুধারে গাড়ি রেখেছে, এই সরু রাস্তা। আর না না, এই গাড়ির সামনের থেকে আমি বলছি কি অবস্থা, পুরো মাথা ধরে গেল বল রিমো। এবার বেরোই। আমি তোমাদের দেখালাম, এবার তোমরা যখন আসবে সাবধান হয়ে এসো, বিশেষ করে গাড়ি নিয়ে আসলে। গাড়ি ছাড়া উপায়ও নেই খুব একটা, দেখছি টোটো অটো বেশিরভাগ গাড়ি নিয়ে এসেছে। টোটো মানে স্টেশন থেকে বোধহয় টোটো নিয়েও আসা যায়, তাই না? টোটো অটো নিয়েও অনেকে এসেছে, ওদিকটা দিয়ে রেখেছে। যাই হোক, মানে আর পারা যাচ্ছে না, বিশ্বাস করে বিধ্বস্ত আমরা না, এখানে যারা গাড়ি নিয়ে এসেছে সবাই, সবার মাথা গরম এখন, সবার সামনের যে লোকটা ও ব্যাক করতে বলছে, তার মধ্যে বাইক বাহিনী আর সাইকেল। উফ, চল চল। আবার এখানকার স্থানীয় মানুষরা বলছে সব শুটিং করবে, ইউটিউবে সব ছাড়বে, এরকম করবে। সব গাড়ির, দুনিয়ার গাড়ির টায়ারগুলো এ করে খুলে খুলে রেখে দেবো, তখন বুঝবে। এবার যারা হেঁটে যাচ্ছে বা বাইকে যাচ্ছে তারা বলছে, তাহলে রাস্তা এরকম কেন, আপনারা কাঠ ফেলে রেখেছেন কেন, খুলুন তাহলে টায়ার। আর আগে এত লক্ষ লক্ষ গাড়িগুলোকে বলুন। তখন আবার বলছে আমরা কেন বলতে যাব। বুঝে দেখো, এদিকে বিজনেসও হচ্ছে, কিন্তু সব ফুল যা বিক্রি হচ্ছে কল্পনা করতে পারবে না। মাথায় সব এরকম রিং করে করে লাগিয়ে, মানে এখন ওগুলো দেখার তোলার ইচ্ছেটাও চলে গেছে। সব মাথায় ফুলের রিং করে করে দেওয়া। নতুন গাড়িও চল চল।
ঢুকতে দিবি না সাইকেল। বড় গাড়িটার পিছন পিছন বেরিয়ে পড়। এই টাটা সুমো যদি ঢোকে, ওরে বাবা, আরে ওই বড় গাড়িগুলো তো বেরিয়ে যাচ্ছে, আবার জ্যাম হবে। দেখো ওই নেটের ফাঁক দিয়ে তোমাদের দেখাচ্ছি ফুল কত। আবার ওদিক থেকেও দেখো। আমরা চল ঘাস পাতা খেয়ে নি, ওইখানে ব্যাগ একটু এদিক ওদিক হলে ওই যে গড়িয়ে নিচ্ছে। আর এখানটা দেখো গাড়ির সর্বনাশ। আবার 1 ঘন্টা বসে থাকি, এত সরু রাস্তা, মাটির রাস্তা না। আর দুদিকে এই তো তোমাদের দেখাচ্ছি, আর এক জিনিস দেখাবো না, দূর। আমাদের 35তম বিবাহবার্ষিকী সারা জীবন মনে থাকবে এই ক্ষীরাই দর্শনে এসে, কোনোদিনও ভুলবো না, তাই না রিমো? কি গো, তুমি কি বলো? আমার তো অ্যাডভেঞ্চারাস ভালোই লাগছে। আমার রিমোর খুব ভালো লাগছে, এইভাবে কাটাচ্ছে তো। একটু যদি খিদে পেয়ে গেছে এইটুকুই যায়। হ্যাঁ, আর এদিকে বলেছে রাগ দেখাতে পারবো না, ঝগড়া করতে পারবো না রাত 12টা পর্যন্ত। বুঝতেই পারছো, আমি আমার দিদির থেকে শুনে না করেছিলাম, এরা বাপ বেটাতে না না চলো একবার, চলো একবার। আজকে এমনি ছুটির দিন, সারা রাস্তা ভিড়, এই দেখো অবস্থা। 4 ঘন্টা হয়ে গেছে আমাদের। ওই দেখো গাড়ি কোথায় ঢুকিয়েছে, না না এদিকের গাড়ি, হ্যাঁ বেরোতে পারছে না, অত বড় গাড়ি, পুরো মাটির রাস্তা। তোমাদের রাস্তাটা একবার দেখানো উচিত। এই দেখো রাস্তা, এই হচ্ছে রাস্তার হাল, মাঝে মাঝে এরকম নিচে নেমে গেছে। আর এই তো আবার গাড়ি গড়িয়ে পড়বে না, এত বড় গাড়ি দেখো কিরম ভাবে সাইড করে করে রেখেছে। সবাই নেমে গেছে, যে যেভাবে পারে কাটাচ্ছে। আরেকজনের খুব খিদে পেয়ে গেছে, পাওয়ারই কথা, চিপস কিনতে গেছে। বিস্কুটও নিয়ে নিয়েছে, ভালো হয়েছে, এতক্ষণ যে একটা দোকান দেখতে পেয়েছি। হ্যাঁ, তোমাদের এখান থেকে ভালো করে দেখাই। এই যে ফুল বিক্রি হচ্ছে, আমি আগে টিপটাপ পেলাম। এরকম অবস্থায় যদি আমাদের পড়তে না হতো তাহলে ঠিক আছে। ক্ষীরাই হচ্ছে পাশকুড়ায়, দেখো আরো ফুল সব ফুটবে। নমস্কার ক্ষীরাই, অনেক ফুল দেখে চোখ ঝলসে গেছে। এবার খেতে ঢুকি, এবার খেতে যাব আর কি, ওই আজাদিন ধাবা বা শেরি পাঞ্জাবে কোলাঘাটে। চলো, আর মানে পুরো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কি রিমো, কি বলছিস? রিমো আমার পেছনে সমানে পড়েছে, রাগ মানে রেগে রাগাচ্ছে আর কি। আমার তো ভালোই লাগলো বেশ। ও গাড়িটাকে এরকম এরকম করে ও মানে কিভাবে ও কাটিয়েছে, সেইটাতে ও প্রাউড ফিল করছে, বলে এগুলোতেও পড়তে হয়। এদিকে আমাদের আমি তো আজকে কোনো কিছু বলবো না তো, না 12টা অবধি একদম কোনো রকম, নাহলে আরেকজনের মাথা গরম হয়ে যেত। কিন্তু 12টা অবধি পণ প্রতিজ্ঞা করেছে, আজকে চিৎকার চেঁচামেচি নয়। 35 বছরে বুঝতেই পারছো, প্রথম 5 বছর খুব বলে মিটি মিটি কথা ছিল, তারপর থেকে বলে ঝগড়া ঝাঁটি কাই কাই করে কথা ছাড়া বলি না, নিজেও তাই। কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত শপথ নিয়েছি আমরা খুব মিষ্টি মিষ্টি কথা বলবো, 12টার পর থেকে আবার কাই কুই শুরু হয়ে যাবে। এই রাগগুলো তখন বেরোবে কিন্তু 12টার সময়। তোমরা কাছে পিঠে যদি কেউ থাকো শুনতে পাবে। যাই হোক, আমার ইউটিউব ফ্যামিলির কাছাকাছি যদি বাড়ির কাছাকাছি কেউ থেকে থাকে তারা জানতে পারবে। তোমরা কি করবো পরের ভিডিওতে বলবো কতখানি কাইমাই করলাম। ঠিক আছে, যাই এবার ওখানে খাওয়ার জন্য। আমরা শেরি পাঞ্জাব হোটেলে এসেছি, যা ভিড়, গিজগিজ করছে। অনেকটা জায়গা জুড়ে এদের মানে রেস্টুরেন্টের ব্যবস্থা দেখো, যার জন্য অসুবিধা হয়নি, কিন্তু ভিড়ও ছিল। আমাদের খাওয়ার অর্ডার করা হলো চিকেন ভর্তা আর চিকেন বাটার মশলা। রিমো থাকবে, চিকেন হবে না এটা তো হতেই পারে না। আর তার সাথে তো স্যালাড ছিল, চাটনি ছিল আর বাটার নান। তখন মনে হচ্ছে কতক্ষণে খাবো, তবে টেস্ট অসম্ভব সুন্দর। খাওয়ার সম্বন্ধে কিছু বলার নেই, মানে শেরি পাঞ্জাবের খাওয়ার দুর্দান্ত। এখন আমাদের সার্ভ করে দিচ্ছেন, একদম গরম গরম, বেশ আরাম করে খেয়ে নিলাম। মিষ্টি মিষ্টি এই আচারটা আমার যা ভালো লেগেছে না।
নিতে পারো, দারুণ খেতে। ওয়াও, কেমন খেতে খেতে না পেট এত ভরে গেছে আর খেতেই পাচ্ছিলাম না। যাই হোক ধীরে সুস্থে খেয়ে নিয়েছি, আর একটুও ঝাল ছিল না। কে বলবে সন্ধে 6টা বাজে, মানে গিজগিজ করছে ভিড়। খাওয়া দাওয়ার পর তোমাদের চারদিকটা একটু দেখাই, কত দোলনা রাখা রয়েছে, সব দোলনায় বসেও ইচ্ছে করলে খেতে পারে। এইদিকে দেখো শেরি পাঞ্জাবের বড় একটা হোটেল, খুব সুন্দর। পার্কিং গেট, তাই তো? কি যে সুন্দর, মানে বলার কথা নয়। আরেকদিন সময় নিয়ে দিনের বেলা আসবো। আজকে তো খেতে খেতে রাতই হয়ে গেল, মানে সন্ধেই হয়ে গেল। এখানে তো 5:30টার সময় অন্ধকার, 5:30 এখন বেজেও গেছে। তোমাদের এটুকুন দেখালাম। ওই যে কার পার্কিং দেখো, শেরি পাঞ্জাবের কার পার্কিং দেখো, কতখানি গাড়ি আর কি ভিড়। ইকো পার্কে এসেছি, বিশাল পার্কিং এ। এখানটা দিয়ে হাঁটতে এত ভালো লাগছে। কি রে, কোথায় গাড়ি? ও আচ্ছা, এবার গাড়িতে উঠবো, বাড়ি ফেরার পালা। দারুণ খেয়েছি, সত্যি খুব ভালো খেয়েছি বলে মনটা খুশ হয়ে গেছে। মানে বললাম না, পেট যদি, হ্যাঁ খিরাইয়ের দুঃখ কষ্ট ভুলে গেলাম, এত সুন্দর খেলাম শেরি পাঞ্জাবে। পুরো নর্থ ইন্ডিয়ান ফুড খেলাম, তোমাদের তো দেখালামই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।